আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা দেখলাম বরিশালে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মানববন্ধন করতেছে। আর সেখানে চরমোনাই মাদ্রাসার একজন সহকারী অধ্যাপকের বিরুদ্ধে তারা জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করছে এবং সেই আলেমকে জঙ্গি হিসাবে গোটা জাতির কাছে পরিচিত করাতে চাচ্ছে। গোটা বাংলাদেশের প্রশাসনের কাছে এই ব্যক্তিকে যাতে গ্রেফতার করা হয়, এই ব্যক্তিকে যাতে আটক করা হয়, এজন্য তাকে জঙ্গি তকমা দিয়ে এই হিন্দুরা দেখলাম আজকে সংবাদ সম্মেলন করতেছে। প্রিয় দর্শকবৃন্দ, কি ছিল হিন্দুদের এই সংবাদ সম্মেলন করার কারণ? আসলেই চরমোনাই সেই শিক্ষক জঙ্গি কিনা? আজকের এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন তাকে জঙ্গি বলা হলো, তাও আবার হিন্দুদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো, গুরুত্ব সহকারে আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে। যদি গুরুত্ব সহকারে ভিডিওটি না দেখেন, ভিডিওর আগাগোড়া ভিডিওর বিষয়বস্তু কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না। তাহলে ভিডিওতে ক্লিক করা এটা আপনার জন্য একটা মানে শুধু মাত্র সময় নষ্ট করার কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি পুরোপুরি দেখবেন। প্রিয় দর্শকবৃন্দ, এই চরমোনাই মাদ্রাসার সহকারী অধ্যাপকের বিরুদ্ধে কেন জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করেছেন হিন্দুরা, আমি আপনাদেরকে সেই হিন্দুদের মুখ থেকে এই ভিডিওটি দেখাতে চাই। হিন্দুরা এই চরমোনাই মাদ্রাসার সহকারী অধ্যাপকের বিরুদ্ধে তারা কি বলছেন, চলুন হিন্দুদের কথাগুলো আমরা একটু শুনে আসি যারা মানববন্ধন করছেন তাদের। একটু জানাবেন কেন সেই জমির মালিকটাকে, আপনার পরিচয় কি, দলীয় পরিচয় আছে? আচ্ছা, এখানে কত শতাংশ? আপনারা যার বিরুদ্ধে মানববন্ধন করছেন উনি তো সশরীরে অভিযোগ করছেন। কেন দাঁড়িয়েছেন একটু বলুন তো? জায়গার মালিকটাকে, কিসের জায়গায় একটু সঠিক করে বলেন, কিসের জায়গা কে দখল করছে, কিসের জন্য দাঁড়াইছেন একটু বলেন। আমাদের জায়গা দখল করতে দখল করে উনি বিল্ডিং করতে আপনাদের কিসের জায়গা? আমাদের দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একটি মানববন্ধন এখানে চলছে। চরমোনাইয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তারা এখানে মানববন্ধন করেছে। চরমোনাই মাদ্রাসার তারা এখানে দাবি করেছিল যে তিনি নাকি তাদের জমি দখল করেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যেখানে জমি দখল করেছে, যার বিরুদ্ধে মানববন্ধন করছে মানে জমি দখল করেছে, আমরা দেখতে পাচ্ছি তিনি ঠিক তাদের পাশেই দাঁড়িয়ে আছেন। মানে যার বিরুদ্ধে মানববন্ধন চলছে তিনি পাশে দাঁড়িয়ে আছেন। এবং আরেকটা বিষয় আমি আসলে না বললেই না, ব্যানারে ঠিক আছে একটা লোক জমি দখল করতে তাকে ভূমিদস্যু লেখে, কিন্তু আসলে তাকে ব্যানারে জঙ্গিও লেখা হয়েছে। আমার যতটুকু মনে হলো যে আসলে এটি ধর্মীয় প্রতিহিংসামূলক কথাবার্তা, কারণ একটা লোকের গায়ে পাঞ্জাবি টুপি থাকলে যে তাকে জঙ্গি বলতে হবে, আমি মনে করি যে এটা তারা ইসলামকে টার্গেট করে ইসলাম ধর্মকে ক্ষুণ্ণ করেছে। প্রিয় দর্শক, আপনারা এই মানববন্ধনকারী এই লোকগুলা যারা, তারা সবাই হিন্দু সম্প্রদায়ের লোক। তারা কি বলেছেন, সেখানে সংবাদ সম্মেলন করছেন কেন বা তারা মানববন্ধন করছেন কেন? তাদের কথা হইলো যে তাদের আশ্রমের যে জায়গা, এই আশ্রমের জায়গা চরমোনাই মাদ্রাসার সহকারী অধ্যাপক যিনি, তিনি জোরপূর্বকভাবে দখল করে তিনি সেখানে তার বাড়ি নির্মাণ করতেছেন। এটা হলো তাদের অভিযোগ। প্রিয় দর্শক, তো তার ব্যাপারে জমি দখল করার অভিযোগ উঠতে পারে, কিন্তু তার নামের পাশে জঙ্গি থাকবে কেন? জমি দখল করতে গেলে কি কেউ জঙ্গি হয়? এটা তো আমার জানা ছিল না। তো যাই হোক, এই ব্যাপারে কথা বলবো ভিডিওর শেষে। এখন আমি আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাতে চাই যে হিন্দুরা যে অভিযোগ করছে চরমোনাই মাদ্রাসার সহকারী অধ্যাপক তিনি হিন্দুদের জায়গা জোর দখল করে তিনি বাড়ি করছেন। আসলে সেই অধ্যাপকের কাছ থেকে আমরা শুনতে চাই তিনি কি বলছেন এই ব্যাপারে। চলুন আমরা চরমোনাই মাদ্রাসার সহকারী অধ্যাপকের মুখ থেকে শুনে আসি, স্বয়ং হিন্দুরা যার ব্যাপারে অভিযোগ করছেন সেই ব্যক্তির মুখ থেকে তিনি তার এই অভিযোগের উত্তরে তিনি কি বলছেন। চলুন দেখে আসি। আপনার নাম পরিচয় দেন। আমি শুরু করবো। আমি 2012 সালে জমি ক্রয় করছি। এরপর আমার নামে নিউট্রিশন আছে, এসএ রেকর্ড আছে, বিএস রেকর্ড আছে। আমি হাল খাজনা দাখিলে দিতে আছি। আমি 12 বছর আগে বিল্ডিং করছি, ওই বিল্ডিং আমি বসবাস করি, আমি ভাড়া দিতে আছি। বর্তমান ইউনিয়নের বিএনপি সভাপতি এবং সেক্রেটারি লাবলু চাপরাশি এবং শাহিন আলারান এরা এদের ঘোষণা দিয়ে এখানে নিয়ে আসে এখন মানববন্ধন করার জন্য। আমার নামে বিভিন্নভাবে কুৎসা রচনা করে। আমি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে, কলম সৈনিক সাংবাদিকদের কাছে আমি বিনিময় আরজ করতেছি, আপনারা সরজমিনে যাইয়া আমার এই বিষয়টা তদন্ত করবেন এবং আপনারা সঠিক সংবাদ প্রচার করবেন। আপনাদের কাছে আমার বিনয়ের সহিত তাদের দাবি তাদের আশ্রম দখল করে আপনি ভবন করতে আছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। ওখানে কোনো আশ্রম নাই। ওনাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এই বিল্ডিং। ওনাদের আশ্রম থেকে 15 কিলোমিটার দূরে এবং সম্পূর্ণ মিথ্যা। বানোয়ার
লক্ষ লক্ষ টাকা দিয়া সন্ত্রাসী বাহিনী ওদের থেকে নিয়ে আসছে। আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা চাইছে শাহিনওয়ালাদা, তারা প্রস্তাব করিয়া ওনার কাছে নিয়ে এসেছে। আমি চরমনাই মাদ্রাসার সহকারী অধ্যাপক। আমার ভাই বোন জি, আমি আমার এটিএম কোডে আমার মামলা চলতে আছে। ভাই আপনার বিরুদ্ধে মানববন্ধন সেখানে আপনি নিজে উপস্থিত হন জি, আমি নিজে উপস্থিত হয়েছি, সাংবাদিকরা প্রিয় দর্শক, আপনারা চরমনাই মাদ্রাসার সহকারী অধ্যাপক যিনি, যার নামে এতক্ষণ ধরে অভিযোগ করেছেন হিন্দু ভাইয়েরা যে তাদের জমি দখল করেছে, তিনি কি বলেছেন? তিনি বলেছেন তিনি যেই এলাকায় বাড়িটি করছেন সেই এলাকার বিএনপির ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি, অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন দলের সভাপতি এবং সেক্রেটারি, ওনারা দুজনে মিলে ওই যে চরমনাই মাদ্রাসার সহকারী অধ্যাপক তিনি বাড়ি বানাচ্ছেন, সেই বাড়ি করার কারণে 10 লক্ষ টাকা তার কাছে চাঁদা চায়। বুঝতে পেরেছেন? এখন যখন এই আলেম, এই চরমনাই মাদ্রাসার সহকারী অধ্যাপক তিনি 10 লক্ষ টাকা দিতে অস্বীকার করলেন, তখন ওই জায়গাটা নিয়ে হয়তো হিন্দুদের সাথে কিছু রেষারেষি থাকতে পারে। কিন্তু উনি কি বলেছেন? যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা হিন্দুদের জায়গা, আমি এটা দিয়ে দিব, আমার কোনো দাবি থাকবে না। কিন্তু অভিযোগ করলেই এটা তাদের হয়ে যাবে না। কিন্তু এটা মূলত তাকে প্রশ্ন করা হলো, তাহলে হিন্দুরা এখানে এসে মানববন্ধন করছেন কেন? তখন তিনি বললেন যে ওই যে আমি 10 লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করেছি বিএনপির নেতা, অর্থাৎ সভাপতি সেক্রেটারিকে ইউনিয়নের, তখনই তারা এই একটা নাটক মঞ্চস্থ করে এই হিন্দুদেরকে সেখানে নিয়ে আসলেন যে আপনারা মানববন্ধন করেন, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের এই জায়গা যেহেতু আপনারা দাবি করতেছেন, এটা আমরা আপনাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, এটা মানববন্ধন করলেই হয়ে গেল। এটা বলে মনে করেন হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া এভাবে তারা প্রচার করার চেষ্টা করলেন। কিন্তু আসলেই তাদের যে নাটক মঞ্চস্থ করেছে, এটা আসলে নাটকটা হয়নি। তারা জঙ্গি নাম দিলেন আলেমের নামের পাশে। এখানে বিএনপির ব্যাপারে একটা কথা বলতে চাই। আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি হতো, দোকানে দোকানে পাঞ্জাবি কিনে টাকা দেওয়া হতো না, নিউ মার্কেট, এরকম বহুত ঘটনা ঘটেছে, ছাত্রলীগের পোলাপান করতো আর চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটতো। কিন্তু তারেক জিয়ার নেতৃত্বে যেভাবে দেশটা চলতেছে আমরা মনে করি ভালো চলতেছে। তবে শেখ হাসিনার আমলেও শেখ হাসিনা এতটা খারাপ ছিল না, যা তার চতুর্পাশে যেই মানে লোকগুলা ছিল তারাই শেখ হাসিনাকে এতটা নিকৃষ্ট করেছে বলে আমরা মনে করি। আর বর্তমানে তারেক জিয়া ভালো পথে এগোনোর চেষ্টা করতেছে, কিন্তু বিএনপির কিছু অতি উৎসাহী মানুষ, হ্যাঁ, তারা কি করতেছে, চাঁদাবাজি করতে গিয়ে নিজেদের পকেট ভারী করতে গিয়ে বিএনপিকেই কিন্তু শেষ পর্যন্ত ওই যে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে সেই পথের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য বিএনপির যারা ভালো নেতাকর্মী আছেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আবেদন, এদেরকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করেন, এদেরকে ব্যবস্থা গ্রহণ করুন এদের বিরুদ্ধে, অন্যথায় কিন্তু আপনাদের দলের বদনাম হচ্ছে, পরিষ্কার কথা। এটা স্পষ্ট অভিযোগ উঠেছে, আপনারাই দেখতে পেরেছেন। এটা হলো বিএনপির ব্যাপারে আমার মেসেজ। আর হিন্দুদের ব্যাপারে পরিষ্কার কথা বলতে চাই যে হিন্দুরা যে উস্কানিমূলক কারো প্রয়োজনায় পড়ে একজন আলেমের বিরুদ্ধে জঙ্গি নাম দিল, কোনো ব্যক্তি যদি জমি দখল করেও তাহলে তো সে জঙ্গি হয়ে যায় না। এক কথা, তার গায়ে পাঞ্জাবি আছে, দাড়ি আছে, টুপি আছে। সমস্যাটা হইলো এই জায়গায়, যে কোনোভাবে তারা আলেমদেরকে জঙ্গি ভাবেই দেখার চেষ্টা করে, গোটা বিশ্বের কাছে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দিতে চায়। আমরা বলবো তোমরা যে আশা করে বসে আছো সে আশার ঘুরে বাড়ি, আমরা কিন্তু এর সমচীন জবাব দেব, ভালো হয়ে যাও, ঠিক আছে? আর যদি তোমাদের জমি হয়, আদালত আছে, মামলা করো, প্রমাণ হইলে তোমরা জমি নিয়ে যাবা। প্রিয় দর্শক, ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন, এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।